জাস্ট অসাধারণ। সত্যি সত্যি ডিমের মোমো যে এত টেস্টি, একবার বানিয়ে না খেলে কিন্তু সত্যি বিশ্বাস করতে পারবে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে ডিম দিয়ে মোমো তৈরি করে দেখাবো একদম সহজভাবে, কম সময়ের মধ্যে। আশা করছি আমার আজকের এই ডিমের মোমোর রেসিপি সবারই খুব খুব বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর রিকোয়েস্ট রইল, একবারের জন্য হলো আজকের ভিডিওটা দেখার পর আমার মতো করে এই মোমোটা বানিয়ে খেয়ে দেখো। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবারই অনেক অনেক বেশি পছন্দ হবে। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি ডিমের মোমোর পুরটা তৈরি করব। তার জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 1 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা ডিম। 2টা ডিম আমি একটা বাটির মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে ডিমের ভুর্জি যেরকম করে সেরকম করে ঝুরি ভাজা করে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই মজার কিন্তু হয় এই ডিমের মোমোগুলি। তোমরা রেসিপিটা দেখো সম্পূর্ণ, দেখার পর শুধু আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ টেস্টি হয়। তো দেখো ডিমটা কিন্তু এরকম আমি ভুর্জির মতো ভেজে নিয়েছি। তারপর এখন এই ডিমের সাথে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি পেঁয়াজ কলি কুচি করে কেটে। তারপর একটা গাজর দিয়েছি কুচি করে কেটে। এখন দিয়ে দিচ্ছি আমি কুচানো রসুন আর আদা। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণটা দেওয়ার পর এখন সবগুলি একটু নাড়াচাড়া করে মিশিয়ে সবজিটাকে হালকা একটু ভেজে নরম করে নিতে হবে। সত্যি বলছি, ডিমের এই মোমোগুলি কিন্তু খুবই ভালো হয় খেতে। এভাবে যদি বানানো শিখে যাও, বাজার থেকে কিন্তু আর মোমো কিনে খেতেই হবে না। বাচ্চা থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। তো দেখো সবজিটাকে একটু সময় ভেজে নেওয়ার পর দিয়েছি আমি আধা চামচ গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 চামচ টমেটো সস। কোনো রকম তেল মশলা ছাড়াই বলতে পারো এই রেসিপিটা খুবই ভালো হয় খেতে। যারা খুবই পছন্দ করো তেল মশলা ছাড়া খাবার খেতে, তারা কিন্তু এভাবে ডিমের মোমোটা তৈরি করে খেয়ে দেখতে পারো। তো দেখো গোলমরিচের গুঁড়া আর টমেটো সসটা দিয়ে একটু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর আমি এখন নিয়েছি একটা মিক্সিং বলের মধ্যে আমি 250 থেকে 300 গ্রামের মতো ময়দা দিয়েছি। তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু করতে পারো। তারপর এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, দিয়ে ময়দার সাথে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আবারও বলছি, তোমরা যদি বেশি টেস্টি আর হেলদি করে খেতে চাও তাহলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। আটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো লবণটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। রুটি করতে যেরকম করে আটা মাখা হয় সেরকম করেই কিন্তু মাখতে হবে। তবে মোমোর জন্য ময়দার এই ডোটা একটু নরম করে মাখতে হবে। তো দেখো ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটাকে দেওয়ার পর এখন এই ময়দার ডোটাকে 2-3 মিনিটের জন্য ভালো করে ঠেসে ঠেসে মথে মেখে নিতে হবে। এভাবে একটু ভালো করে মথে নিলে মোমোগুলি খুবই ভালো হবে, খেতেও ভীষণ ভালো লাগবে। তো দেখো ময়দার ডোটা আমার মাখা হয়ে গেছে। এরকম একটু নরম করে মাখতে হবে। তারপর এই ডোটাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিতে হবে, যাতে ডোটা একটু সেট হয়ে যায়। ততক্ষণে মোমোর সাথে খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করব। চাটনির জন্য গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে 1 কাপ জল দিয়েছি। জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টা টমেটো, 4 থেকে 5 কোয়া রসুন আর 4টা শুকনো লঙ্কা। এগুলিকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 4-5 মিনিট সিদ্ধ করে নিতে হবে। তো দেখো ঢাকনা দিয়ে আমি 4-5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো নামিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন এগুলিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি।
মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পেঁয়াজ কলি কুচি করে কেটে, তারপর দিয়ে দিচ্ছি অল্প করে একটু ধনেপাতা। এখন এই সব কিছু পেস্ট করে নিতে হবে। তো দেখো সব কিছু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়েছি আধা চামচ সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি পেস্ট করা চাটনিটা ঢেলে দিয়েছি। সুন্দর একটা কালারের জন্য চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ সয়া সস। হাতের কাছে যদি সয়া সস না থাকে তাহলে একটু তেঁতুল দিতে পারো, তাহলে চাটনিটা টক ঝাল মিষ্টি হবে, খেতে ভীষণ ভালো লাগবে। সব কিছু দিয়ে দেওয়ার পর এই চাটনিটাকে 4-5 মিনিট জাল করে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি মোমোর সস বা চাটনি। খেতে কিন্তু খুবই ভালো হয় এই চাটনি বা মোমোর সসটা। আজকে যে মোমোগুলি তৈরি করেছিলাম সেগুলির সাথে এই চাটনিটা খেতে ভীষণ ভালো হয়েছিল। তো দেখো 4-5 মিনিট নাড়াচাড়া করে চাটনিটা তৈরি করে নিয়েছি। তারপর যে ময়দাটা মেখে রেখেছিলাম 5-10 মিনিটের মতো রেস্টে রেখেছি। এখন এই ডোটাকে আর একটু মেখে এই ডোটার থেকে আমি লেচি তৈরি করে নেব। তো দেখো ডোটাকে আর একটু মেখে তারপর এই ডোয়ের থেকে আমি বড় বড় করে 4টা লেচি তৈরি করে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে বেলে নিতে হবে। বেলার জন্য সামান্য একটু শুকনা ময়দা দিয়েছি। দেওয়ার পর এখন পাতলা করে বড় করে একটা রুটি বেলে নেব। একদম সহজভাবে কম সময়ের মধ্যে কিন্তু এই মোমোগুলি তৈরি করে নেওয়া যায়। কোনো রকম কোনো তেল মশলার প্রয়োজন হয় না, তবে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি বলছি একবার বানিয়ে খেয়ে দেখো। তো দেখো এরকম পাতলা করে একটা বড় রুটি বেলে নেওয়ার পর এখন ছোট একটা বাটি দিয়ে আমি ছোট ছোট করে লুচির মতো কেটে নিচ্ছি। এভাবে দেখো একটা বড় করে রুটি তৈরি করে এভাবে ছোট ছোট কেটে নিলে একসাথে কিন্তু অনেকগুলি মোমো তৈরি হয়ে যায়। এভাবে দেখো আমি বড় রুটির থেকে 4টা ছোট ছোট লুচি কেটে নিয়েছি একটা বাটির সাহায্যে। কিনারের অংশটা কিন্তু একইভাবে বেলে মোমো তোমরা তৈরি করে নিতে পারবে। তারপর এখন পরিমাণ মতো ডিমের পুরটা মাঝখানে দিয়ে দিতে হবে। তো দেখো পরিমাণ মতো ডিমের পুর কিন্তু আমি লুচিগুলির মাঝখানে দিয়েছি। দেওয়ার পর এখন ভাঁজ করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে যে কেউ কিন্তু এই মোমোগুলি সহজভাবে ঘরেই তৈরি করে নিতে পারবে। তার জন্য বলছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এভাবে দেখো পুরটা দেওয়ার পর ভাঁজ করে কিন্তু রুলের মতো করে নিয়েছি। একদম সহজ একটা শেপে আমি আজকের মোমোগুলি তৈরি করেছি। তো এই পর্যায়ে তোমাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি আজকে আমার এই মোমো রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকের এই মোমো রেসিপি দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। এভাবে দেখো কত সহজভাবে ডিমের মোমো তৈরি করে নেওয়া যায়। একসাথে কিন্তু 4টা মোমো তৈরি হয়ে গেছে। চাইলে কিন্তু কিনারটার মধ্যে একটু জল লাগিয়ে ভালো করে চাপ দিয়ে কিন্তু মুখটা বন্ধ করে দিতে পারো যাতে বেরিয়ে না যায় পুরটা। এভাবে একসাথে কিন্তু 4টা মোমো তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু এরকম একটা ছোট লেচি তৈরি করে মাঝখানে তোমরা পরিমাণ মতো পুরটা দিয়ে তারপর কিন্তু রুলের মতো ভাঁজ করেও তৈরি করতে পারো। তো দেখো আমি একটা ছোট লেচি দিয়ে ছোট একটা লুচি তৈরি করে নিয়েছি পাতলা করে। তারপর আমি মাঝখানে ডিমের পুরটা দিয়েছি। দেওয়ার পর কিনারটার মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছি যাতে ভাঁজ করে লাগানোর সময় মুখটা যাতে ভালো করে বন্ধ হয়ে যায়, তার জন্য একটু জল লাগিয়ে নিয়েছি। এভাবে কিন্তু একটা একটা করে ছোট লুচি তৈরি করে তোমরা এই মোমোগুলি তৈরি করতে পারো। তো দেখো কত সুন্দর মোমো তৈরি হয়ে গেছে। তো এখানে
কিছু মোমো আমি তৈরি করে নিয়েছি। এগুলিকে এখন তোমাদেরকে ভাপিয়ে দেখাবো। মোমোগুলি ভাপানোর জন্য গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে জল গরম করে নিয়েছি। কড়াইয়ের উপর আমি একটা চালনি বসিয়েছি। চালনির মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে তেল ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি। এখন চালনির উপর মোমোগুলিকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এভাবে দেখো সবগুলি মোমো কিন্তু আমি এখানে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পর ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট ভাপিয়ে নিতে হবে। তো দেখো 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি কত সুন্দর মোমোগুলি তৈরি হয়েছে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু এগুলিকে প্লেটের মধ্যে নামিয়ে পরিবেশন করতে হবে। তো দেখো আজকে আমার এই ডিমের মোমোর সাথে টমেটোর ঝাল ঝাল চাটনি বা সস তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শুধু একবার আমার মতো করে ডিমের এই মোমোটাকে তৈরি করে খেয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবারই কিন্তু মন জয় করবে। এই মোমোগুলি কিন্তু সত্যি অনেক টেস্টি আর মজার হয়। তো আজকের জন্য টাটা।